আপনি কারো ক্ষতি করার জন্য তাকে কালো জাদু করেছেন, অর্থাৎ আপনি আপনার কোনো শত্রুকে ক্ষতি করার জন্য তাকে কালো জাদু করেছেন। কিছুদিন পর আপনার মনে হয়েছে যে যে লোকটাকে ক্ষতি করার জন্য কালো জাদু করেছি, লোকটা অসুস্থ হয়ে গেছে, এখন আমি লোকটাকে আবার সুস্থ করতে চাই। তাহলে ওই লোকটাকে পুনরায় আবার সুস্থ কিভাবে করবেন এবং এই কালো জাদুর হাত থেকে কিভাবে আপনি তাকে বাঁচাবেন, এবং যে কালো জাদুটা আপনি তাকে করেছেন, যে ব্ল্যাক ম্যাজিকটা করেছেন, যে কুফুরি কালামটা করেছেন বা তার যে ক্ষতিটা করেছেন, এই জিনিসটা আবার কিভাবে নষ্ট করবেন, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, খুবই উপকারী একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে কখনো আমি আমার কোনো ভিডিও ছাড়ি না, টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে দেখে তারপর কল দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। আপনি আপনার যে শত্রুকে ক্ষতি করার জন্য কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক বা বিভিন্ন রকম টোটকা করেছেন, টোটকা করার পরে আপনার শত্রুটা অসুস্থ হয়ে পড়েছে, আপনি আপনার এই শত্রুকে আবার সুস্থ করতে চান, এবং কিভাবে সুস্থ করবেন এই পথটাও আপনি পাচ্ছেন না। তাহলে আজকে এমন একটি খুব গোপন সিক্রেট পথ দেখিয়ে দিব। এই পথটি অবলম্বন করলে খুব সহজে আপনি আপনার ওই শত্রুকে আবার সুস্থ করে ফেলতে পারবেন। তো এই কাজটি করতে হলে আপনারা যে টোটকার মাধ্যমে আপনি আপনার শত্রুকে অসুস্থ বানিয়েছেন, টোটকাটি যেখানে প্রয়োগ করেছেন, হয়তো চুলার নিচনে অথবা কোনো গাছের উপরে অথবা কোনো কবরের ভিতরে অথবা কোনো শ্মশানে টোটকাটিকে আপনি গেড়ে রেখে আসছেন, ওই টোটকাটিকে ওই জায়গা থেকে আবার আপনি উত্তোলন করে আনবেন। উত্তোলন করে এনে টোটকাটিকে ভালো করে খুলবেন। খুলে ভাটা জোয়ারের পানি অর্থাৎ নদীর পানি লাগবে। নদীর পানি দ্বারা টোটকাটিকে ভালো করে ধুয়ে টোটকাটিকে নষ্ট করে দিবেন। ভালো করে ধুলেই টোটকাটি নষ্ট হয়ে যাবে। টোটকাটিকে যখন ধুয়ে নষ্ট করে দিবেন, তখন আপনার শত্রু দেখবেন 2-3 দিন একটু সময় লাগবে, আস্তে 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 আবার আগের জায়গায়, যেমনটা অসুস্থ ছিল, পঙ্গু হয়ে গেছে অথবা বিছানায় পড়ে গেছে অথবা পাগল হয়ে গেছে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তারপর যে ব্যক্তি এই কাজটি করেছেন, ওই ব্যক্তি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, আমি অন্য একটা ভিডিওতে দেখেছি কালো জাদু রোগীদের জন্য কিভাবে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের আমলটি করতে হয়। ওই আমলটির মাধ্যমে তাকে একটু ঝাড়ফুঁক করবেন, সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। তবে টোটকাটি যদি আপনি পরিপূর্ণ নষ্ট না করেন, যে টোটকার মাধ্যমে অসুস্থ করা হয়েছে, এই টোটকাটি যদি পরিপূর্ণ অসুস্থ না করেন, তাহলে কখনোই আপনার শত্রু সুস্থ হবে না। পরিপূর্ণ অন্য কোনো রোকাইয়া করলে কিছুটা সুস্থ হবে, কিন্তু পরিপূর্ণ সুস্থ হবে না। পরিপূর্ণ সুস্থ করতে হলে আপনার শত্রুকে আপনি ওই টোটকাটি, যে টোটকাটির মাধ্যমে করেছেন, ওই টোটকাটি আপনি নষ্ট করতে হবে। কোনো না কোনোভাবে এটা নষ্ট করতে হবে। নষ্ট করলে আপনার শত্রু 50% বেশি সুস্থ হয়ে যাবে। বাকিটা আপনি সূরাতুল ফালাক, সূরাতুন নাসের মাধ্যমে যদি একটু ঝাড়ফুঁক করেন, একটু পানি দ্বারা গোসল দেন, কিছুটা সুস্থর পথে চলে আসবে। তো এভাবে কাজ করবেন। এছাড়া আপনাদের অন্য কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।